মাননীয় প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী ও অনুজবর্গ, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে এই বিদায় অনুষ্ঠানে দাঁড়িয়ে বুকের গভীরে এক ধরনের চাপা কষ্ট অনুভব করছি। মনে হচ্ছে সময় যেন থমকে দাঁড়াক। এই পরিচিত ক্লাসরুম, প্রিয় স্কুল মাঠ আর বন্ধুবান্ধবদের সে হাসি ঠাট্টা সব কিছু যেন আরেকটু বেশি উপভোগ করতে পারি। কিন্তু বাস্তবতা হলো সময় কারোর জন্য অপেক্ষা করে না। বন্ধুরা, মনে পড়ে প্রথম দিনের স্কুলের কথা? নতুন ইউনিফর্ম, নতুন বইয়ের গন্ধ, অপরিচিত মুখ, নতুন পরিবেশ, সব কিছু অচেনা লাগতো। তখন ছিল অদ্ভুত এক শূন্যতা। তারপর আমরা একে অপরের আপন হয়ে উঠলাম। ক্লাসে স্যার ম্যাডামের বকুনি, টিফিনের সময় একসঙ্গে বসে খাবার ভাগ করে খাওয়া, পরীক্ষার আগে সেই দুঃসহ রাত জেগে পড়া, আর পাশের বন্ধুর খাতা দেখে উত্তর লেখা, সেই শৈল্পিক দক্ষতা, সব কিছুই আজ মনের পর্দায় সিনেমার মতো বেশি ওঠে। ক্লাসে সেই চঞ্চলতাময় মুহূর্ত, অকারণে হেসে গড়াগড়ি খাওয়া, স্যার ম্যাডামের চোখে ফাঁকি দিয়ে গল্প করা, কারোর জন্মদিনে চিপস চকলেট ভাগ করে খাওয়া, এইসব মুহূর্ত আমাদের জীবনে অমলিন হয়ে থাকবে। মনে পড়ে বৃষ্টির দিনে ক্লাসের শেষে বৃষ্টিতে ভেজা সেই আনন্দ, কিংবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, একে অপরকে চেয়ার করার সেই মুহূর্ত, ক্যান্টিনের লাইনে দাঁড়িয়ে সবার আগে খাবার নেওয়ার প্রতিযোগিতা, অথবা ক্লাস শেষে দল বেঁধে হাঁটার সেই আনন্দ। এইসব স্মৃতি ভোলা অসম্ভব। তবে এই বিদায়ের বেলায় কষ্টের মাঝেও আনন্দ থাকতে পারে, যদি সান্ত্বনার সংকট না থাকে। এই সান্ত্বনা জীবনের সফলতার সান্ত্বনা। আর যখনই আমাদের শিক্ষার জীবনের সফলতার কথা বলি, তখনই এই সফলতার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদের কথা আপনা আপনি উদিত হয়। Everyone who remembers his education, he remembers his teacher, not methods and techniques. The teacher is the heart of educational system. শিক্ষকরা চক এবং চ্যালেঞ্জের সঠিক মিশ্রণে আমাদের জীবনের পরিবর্তনে সহায়তা করেছেন। শিক্ষাদানে আপনারা ছিলেন শৈল্পিক। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত। আপনারা শুধু আমাদের বইয়ের পাতা পড়াননি, আমাদের জীবনের শিক্ষা দিয়েছেন। আমরা হতাশ হয়েছি, আপনারা সাহস দিয়েছেন। যখন পথ হারিয়েছি, বাতিঘরের মতো পথ দেখিয়েছেন। কথায় আছে, দ্য মেডিকেল টিচার টেলস, দ্য গুড টিচার এক্সপ্লেইনস, দ্য সুপিরিয়র টিচার ডেমনস্ট্রেট, দ্য গ্রেট টিচার ইন্সপায়ার্স। আজ বিদায়বেলায় আপনাদের প্রতি জানাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনাদের দেওয়া উপদেশ ও ভালোবাসা আমাদের জীবনের সঙ্গী হয়ে থাকবে। Friends, the time we spent together was not just a time, it became a part of our lives. Perhaps in the future we will all get busy and life will take us on different paths, but this friendship will always remain pure and unblemished in our heart. Our bond will never break because it was built through shared laughter and tears. Distance may separate us physically, but it can never pull us apart. For every moment we spend together, it inched deeply in our heart. আমাদের অনুজদের বলছি, এই স্কুল শুধু পড়ালেখা শেখায় না, শেখায় বন্ধুত্বের মূল্য, শিক্ষককে সম্মান করা আর স্বপ্ন দেখা। তোমরা এই ঐতিহ্য ধরে রেখো। তোমাদের জন্য রইল শুভকামনা। In the end, I want to say that this farewell is not a goodbye. It is the beginning of a new journey. Let us all strive to reach our goals and achieve success in our lives. This is my heartfelt wish for everyone. Thank you. Assalamu alaikum. 2025 ব্যাচের বিদায় অনুষ্ঠান, নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে সবাই উপস্থিত, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2020 সাল হতে আমাদের ব্যাচের শিক্ষার্থীদের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই বিদ্যালয়ে। বন্ধুদের সাথে আড্ডা, শিক্ষকদের কঠোর শিক্ষা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের দোয়া আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। প্রিয় সহপাঠীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের বিদায়ে আমাদের বন্ধুত্ব শেষ হবে না। খারাপ সময়ে অবশ্যই একে অপরের পাশে থাকব। এই বিদায় অনুষ্ঠানটির আয়োজন করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল ত্রুটি বা কারো মনে যদি আমরা কষ্ট দিয়ে থাকি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নবীনদের উদ্দেশ্যে বলতে হয়, দ্য স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ আওয়ার লাইফ, ইট ইজ সিড টাইম অফ হিউম্যান লাইফ। সুতরাং ছাত্র জীবনে এই মাধ্যমিক পর্যায়টি দীর্ঘ মনে হলেও খুবই দ্রুত চলে যাবে। অতএব সময়কে মূল্যায়ন করতে হবে। আজ ক্রীড়া প্রতিযোগিতায় যারা পুরস্কার পাবে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমাদের শিখিয়েছেন কিভাবে সামনে এগিয়ে যেতে হয়। তারা আমাদের যেমন শাসন করেন, তেমনই দেখিয়েছেন অফুরন্ত ভালোবাসা। মানুষ মাত্রই ভুল, আর শিক্ষার্থীরা তো ভুল করতে করতেই সঠিক বিষয় শিখতে পারে শিক্ষক হতে।
পিতৃমাতৃতুল্য শিক্ষক মণ্ডলী আমাদের শুধুমাত্র পাঠ্য বইয়ের শিক্ষাদান করেননি, তারা আমাদের শিক্ষা দিয়েছেন নীতি নৈতিকতা, সদাচরণ, সহমর্মিতা, অধ্যবসায়ী মনোভাব, অন্যায়ের প্রতিবাদ, জীবনের কঠিনের সময়ে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। আমরা শিক্ষকদের থেকে বিদায় নিতে চাই না, সারা জীবন যেন আপনাদের অনুগত সন্তান হিসেবে থাকি, সেই কামনা রইল। ও আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। রাঙিনা ছিল মুখরিত। আপনারা ভুলে যাবেন না ফেলে আসা শ্রুতিময় দিনগুলো। প্রিয় শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা ও অবদানের কথা আপনাদের মনে থাকুক অমলিন। বিষণ্ণ নয়নে আজ শুধু বলি, এই অনন্ত চরাচর স্বর্গমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। হে উদ্যমী প্রতীক, আপনাদের বিদায় ব্যথায় আমরা ব্যথিত বটে, কিন্তু অমঙ্গলের অশ্রু ঝরিয়ে শুভযাত্রা পক্ষে আমরা অশুভ করতে চাই না। প্রকৃতির অমোঘ বিধান মেনে নিয়ে আপনাদেরকে জানাই সাদর বিদায় সম্ভাষণ। শুধু এ আশা আমাদের নবজীবনের গান গেয়ে আপনারা জীবনে সৃষ্টি করবেন নতুন ভুবন। তাই তো কবির ভাষা হৃদয় অনুভূতিতে বেজে ওঠে, তোমরা চলেছ সুন্দরের পানে খুলিয়া বাতায়ন, জ্ঞান সাগরে খুঁজিয়া পাইতে জীবনের জাগরণ। তাই তো মনের মাঝে আবারও নাড়া দিয়ে ওঠে, হও সার্থক হে যাত্রী, সামনে এগিয়ে চলো। আধারে কেটেছে সূর্য উঠেছে, চারপাশে দেখো আলো। অগ্রজ প্রতিম হে সুরী, আনন্দ হাসি কোলাহল কলকাকলি আপনাদের সঙ্গে দীর্ঘদিন অতিবাহিত করেছি। উজ্জ্বলতর ভবিষ্যতের আশায় আজ আপনারা আমাদের ছেড়ে যাচ্ছেন, তাই যেতে দিতে ইচ্ছে না থাকলেও আজ আপনাদেরকে যেতে দিতে হবে। একই বিদ্যালয়ে অনেক দিন একসঙ্গে ছিলাম, আমাদের কথা ও আচরণে যদি কোনো ভুলভ্রান্তি ঘটে থাকে আশা করি তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মহান আদর্শ আমাদের নিকট প্রেরণার উৎস হয়ে জাগ্রত থাকবে। আপনাদের সাফল্য আমাদের জীবন গৌরবের বিষয় হবে। পরিশেষে পরম স্রষ্টার কাছে প্রার্থনা করি সাফল্যে ঔজ্জ্বল্য আপনাদের জীবন যেন হয় জ্যোতির্ময়। আপনাদের ঐকান্তিক প্রয়াসে সমৃদ্ধ হোক দেশ ও জাতি। আপনাদের উত্তর উন্নতি ও সাফল্য কামনা করি। আপনাদের স্নেহমুগ্ধ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ। রহমানির রহিম। রাজানগর রহম আলী বুদ্রুস মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 2025 সালের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও বিদায়ী সম্ভাষণ। আসসালামু আলাইকুম। আমি আমার বিদায়ী বক্তব্যের শুরুতে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সহপাঠী, আমার স্নেহের অনুজ ও সম্মানিত সুধীজন, সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা ও ভালোবাসা। হে নবাগত শিক্ষার্থীরা, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের জানাই স্বাগতম। তোমরা জীবনের গুরুত্বপূর্ণ একটি স্তর পার করে শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ স্তরে উপনীত হয়েছ। শিক্ষার এই স্তরে তোমরা পাবে নতুন আস্বাদ। আজ থেকে তোমাদের জীবনে আরেক নবযাত্রা শুরু হল। তোমাদের মতো প্রতিভাধারী একজাক সহ শিক্ষার্থী ভাই বোন পেয়ে আমরা খুবই আনন্দিত। তোমাদের এই নবযাত্রা শুভ ও সুন্দর হোক। তোমরা আমাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করো। হে নবাগত সাধকেরা, আজকের যারা নবীন, কিছুদিন পর তারাই জাতির কাণ্ডারির ভূমিকা পালন করবে। জ্ঞান অর্জনের নির্দিষ্ট স্তর অতিক্রম করে তোমরা যে যার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করবে। জীবনে চলার পথে প্রতি পদক্ষেপে আছে নানা রকম বাধা বিপত্তি, বিপদ আপদ। জীবনে সফল হতে হলে এসব বাধা বিপত্তি ডিঙিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আশা করি তোমরা নিরলস সাধনায় নিজেদেরকে একনিষ্ঠভাবে নিয়োজিত করবে। হে প্রাণের অনুজ, আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবেই বেদনাবিধুর। দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ চুকিয়ে আমরা আজ দীর্ঘদিনের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি। তবে এই বিদায় একদিকে যেমন বেদনার, তেমনি অন্যদিকে সম্ভাবনাময়। কারণ এই চলে যাওয়ার সামনে আরও উচ্চতর শিক্ষার হাতছানির ডাকে নিজেকে আরও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া। আজকের দিনটিতে আমাদের মনে পড়ছে, এই তো সেদিন আমরা নবীন ছিলাম। আমাদেরকে বরণ করার জন্য যেন সাজ সাজ রবে ভরে উঠেছিল বিদ্যালয়ের প্রাঙ্গণ। আজ হাঁটি হাঁটি পা পা করে
এই বিদ্যালয়ে আমরা অগ্রজ হয়ে উঠেছি। আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। আমার সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার চরণখানি বারবার মনে পড়ছে আজ। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থানে, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপের পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই বিদ্যালয়ের দীর্ঘ সময়ের পরিক্রমায় শিক্ষকদের যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তা অনন্য। সময়ে সময়ে পেয়েছি কড়া শাসন, যেন আমরা আমাদের পথ থেকে বিচ্যুত না হই। আমাদের সম্মানিত শিক্ষকেরা যে সুন্দর স্বপ্ন আমাদের দেখিয়েছেন, মানুষের মতো মানুষ হয়ে দেশ সেবায় নিয়োজিত হতে পারি, সেই স্বপ্নের মর্যাদা আমরা আমাদের হৃদয়ে বহন করেছি। যেন এই বিদ্যালয় ও শিক্ষকদের সম্মান রাখতে পারি, তার জন্য সকলের কাছে আকুল চিত্তে দোয়া চাইছি। আপনারা আমাদের প্রার্থনায় রাখবেন। আমার যারা সহপাঠী রয়েছেন, যারা অনুজ ভাই ও বোন রয়েছেন, তাদের সাথে দীর্ঘদিনের স্মৃতি সহজেই ভুলে যাওয়ার নয়। আমাদের কথা ও আচরণে যদি কোনো ভুলভ্রান্তি ঘটে থাকে, আশা করি তোমরা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সকলের প্রতি আমাদের ভালোবাসা ও শুভকামনা। পরিশেষে আজকের এই বিদায়ের ঘনঘটায় সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী ও স্নেহের অনুজ, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইতি এসএসসি পরীক্ষার্থী 2025, রাজানগর রহমানী বুদ্রুস মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয়।